সিক্স অনুসারে প্রত্যেক বাপ মায়ের সম্পত্তির উপর ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান অধিকার। দেখো তো তোমরা এই জিনিসগুলোকে কেউ দেখেছো কি না? আমি তো ফার্স্ট টাইম হাতে নিয়ে দেখলাম আর কি, একদম চোখের সামনে থেকে। এটা আমার ফ্রেন্ড যাকে নিয়ে এসেছি হচ্ছে শিপ্রা, ও হচ্ছে কাউন্টারে গিয়ে টিকিটটা কাটছে। তারপর দেখো আমরা এখানে এসে ওয়েট করছিলাম যে শোটা শেষ হবে, আমরা ঢুকবো। ভিড়টা জাস্ট দেখো, মানে একটা বাংলা মুভি দেখার জন্য এত ভিড় লাস্ট কবে দেখেছি জানি না। মানে অলমোস্ট ভাইফোঁটার সময় রিলিজ হয়েছে সিনেমাটা, তার এতদিন পর আমরা গেছি। তারপর ছুটি পরে ঘুরতে যাচ্ছিস, ভাল লাগে না? দেখ কি ছেলে মানুষ হচ্ছে, দেখ এই রংটা তোর তো পছন্দ, সাইজটা ঠিক আছে মনে হয়, দেখ একবার পুরো দেখ। দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা মুভি দেখতে, একটা বেঙ্গলি মুভি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ইউজুয়ালি আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই সেখানকার কিছু ইনফরমেটিভ কিছু ব্লগই তোমাদের সাথে শেয়ার করি, বা কার্টুন ভিডিও যেগুলো তোমরা ভীষণ পছন্দ করো। বাট কিছু কিছু ইনসিডেন্ট আছে যেগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো আমার কাছে ভীষণ প্রেসিয়াস মোমেন্ট, তো সেগুলোও কিন্তু আমি শেয়ার করে থাকি। তো আফটার এ লং টাইম একটা মুভি দেখতে আমরা যাচ্ছি, তাও একটা বাংলা মুভি। আর অ্যাকচুয়ালি কী হচ্ছে, ইন্টারনেট যখনই ঘুরছি কদিন ধরে এই মুভিটার এত ভালো ভালো মুভিটার রিভিউ পাচ্ছি যে আমাদের হঠাৎ করে ইচ্ছে হলো মুভিটা দেখতে যাওয়ার। তো চলো মুভিটা যাচ্ছি দেখতে, আর পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো। আর মুভিটা কেমন দেখলাম সেটাও কিন্তু তোমাদের সাথে জানাবো, আমার কেমন লাগলো মুভিটা। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো, একদম কিন্তু স্কিপ করো না। তো হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি মুভি দেখতে যাওয়ার জন্য। দেখো আমি হচ্ছে এখান থেকে যাব আমার ফ্রেন্ডের বাড়ি, আর তারপর আমরা এখান থেকে চলে যাব কল্যাণীতে। কল্যাণী সঙ্গম হলে কিন্তু মুভিটা চলছে। তো মুভিটার নাম হচ্ছে স্বার্থপর। হয়তো তোমরা অনেকে দেখে ফেলেছো বা অনেকে দেখোনি। তো এই মুভিটা অনেকদিন পর যেটা শুনলাম যে একটা কপি ফ্রি মুভি কিন্তু রিলিজ করছে, যে জন্যই কিন্তু আমরা মেনলি যাচ্ছি। যাই হোক আমাদের হট করেই ঠিক হয়েছিল যাওয়াটা, তো যাচ্ছি। অ্যান্ড আমিও রিকোয়েস্ট করবো তোমাদেরকে, পারলে তোমরাও কিন্তু মুভিটা একবার দেখে এসো। তো চলো যাওয়া যাক। আর দেখো বেরোনোর আগে কে এসছে, তোমার ওকে চিনতে পারছো? আচ্ছা দেখো আগে দেখাচ্ছি ও হাতে করে কি নিয়ে এসছে। দেখো তো তোমরা এই জিনিসগুলোকে কেউ দেখেছো কি না? আমি তো ফার্স্ট টাইম হাতে নিয়ে দেখলাম আর কি, একদম চোখের সামনে থেকে। এটা হচ্ছে লাল রঙের বক ফুল, যেটাকে বড়া ভেজে ইউজুয়ালি খাওয়া হয়। আর ইন্টারনেটের দৌলতে বকফুল বহুবার দেখে নিয়েছি আর কি, ইন্টারনেটের অন্য অন্য জায়গাগুলোতে, কিন্তু চোখে সামনে এরকম এতগুলো বকফুলকে কিন্তু তাও লাল লাল রঙের দেখিনি। দেখো কত খুশি হয়ে আছে, এই দেখো গে সোনামণি। তো সোনামণি বকফুলগুলো কিন্তু দিতে এসছে। আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, আমি যাবো এখান থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে আমার ফ্রেন্ডের বাড়ি। তারপর ওখান থেকে আরও 10 মিনিট হেঁটে কিন্তু পালপাড়া স্টেশন, আর ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব কল্যাণী সঙ্গম সিনেমা হলে। দেখো আমরা সিনেমা হলে চলে এসেছি, আর এসেই প্রথম চোখে পড়লো এই যে 4টে পরপর ব্যানার টাঙানো রয়েছে, এখানে 4টে আলাদা আলাদা মুভি রয়েছে। তো আমরা প্রথমে এখানে এসে কিন্তু আমরা যে মুভিটা দেখতে এসেছিলাম স্বার্থপর, তার কোনো বোর্ড দেখতে পাচ্ছিলাম না। তো তারপর দেখো একটা সাইডে কিন্তু বোর্ডটা টাঙানো রয়েছে। মেইন যে অ্যাক্ট্রেস হচ্ছে এখানে কোয়েল মল্লিক রয়েছে। আর এই যে আমার ফ্রেন্ড যাকে নিয়ে এসেছি হচ্ছে শিপ্রা, ও হচ্ছে কাউন্টারে গিয়ে টিকিটটা কাটছে। তারপর দেখো আমরা এখানে এসে ওয়েট করছিলাম যে শোটা শেষ হবে, আমরা ঢুকবো। ভিড়টা জাস্ট দেখো, মানে একটা বাংলা মুভি দেখার জন্য এত ভিড় লাস্ট কবে দেখেছি জানি না। মানে অলমোস্ট ভাইফোঁটার সময় রিলিজ হয়েছে সিনেমাটা, তার এতদিন পর আমরা গেছি। তারপরেও কিন্তু মানে লোকের ভিড়ে গিজগিজ করছে, আর সব বয়সী সব ধরনের মানুষ কিন্তু সিনেমাটা দেখতে পারে, তাই এসছে। এই দেখো সবাই কিন্তু ভেতরে এখন আমরা যাচ্ছি। দেখো ভিড়টা দেখো, আমরা তো দূরে দাঁড়িয়ে আছি, যে ভিড়টা ঠিক কমে গেলে তারপর ঢুকবো। তো যাই হোক ভালো লাগলো যে অনেক বছর পর বাংলা সিনেমা দেখতে এত মানুষের ভিড় হয়েছে। এই দেখো সিনেমা হল আমাদের ছিল অডি 3-তে, আর প্রত্যেকটা সিটে মনে হয় বসে রয়েছে মানুষ।
দেখো আমরাও আমাদের সিট নিয়ে বসে আমার গেছি। ছোটবেলার স্মৃতিগুলো আমার যেখানে গেলে এখনো আমার মনে হয় ওটা আমার ঠাঁই। সেখান থেকে তুই আমায় হুট করে চলে যেতে বলছিস। যদি সিনেমা নিয়ে কথা বলতে হয় তাহলে এই সিনেমার প্রত্যেকটা ডায়লগ ভীষণ সুন্দর, সেরকম সুন্দর কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের অভিনয়। 6 অনুসারে প্রত্যেক বাপ মায়ের সম্পত্তির উপর ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান অধিকার। হাফ টাইম হয়ে গেছে এখন, তো হেন কেউ মনে হয় নেই যে সিনেমার ডায়লগ বা অভিনয় দেখতে দেখতে চোখের কোণায় জল আসেনি। আমি কোনো সিনেমার সমালোচক নই, আমার অত নলেজও নেই, বাট এই সিনেমাটা যেন সবার ঘরের গল্প বলছে, এত ভালো, একদম ভীষণ মনের কাছের একটা সিনেমা। তো আমি রিকোয়েস্ট করব সবাই কিন্তু মুভিটা একবার দেখো। ছেড়ে চটি পরে ঘটে যাচ্ছিস, ভাল লাগে না। দেখ কি ছেলে মানুষ হচ্ছে এগুলো? দেখ এই রংটা তোর তো পছন্দ, সাইজটা ঠিক আছে মনে হয়। দেখ একবার পরে দেখ। দেখ এই যে জুতোর সিনটা, যেটা কোয়েল মল্লিক তার দাদার জন্য লাস্টে কিনে এনেছে, আমার মনে হয় এই সিনটার জন্যই যেন মুভিটা দেখা উচিত। মুভি শেষ হয়ে গেছে, তার এফেক্ট এখনও রয়ে গেছে। মানে আমরা না, এত ভালো লেগেছে মুভিটা দেখে, না দেখো কত লোক এসছে। সত্যি কথা বলতে অনেক দিন পর একটা ভালো মুভি দেখলাম। মানে এক কথা যদি বলা হচ্ছে যে পয়সা উসুল মুভি না, তো অবশ্যই এই মুভিটা তোমরাও একবার পারলে দেখে যেও। অ্যাকচুয়ালি আমরা অডিটরিতে আমাদের শো চলছিল, আর অডিটরিটা নিজে ছিল, আর আমরা যেখানে এক্সিট রুম যেখান থেকে বেরোলাম একদম পিছনের রাস্তার দিকে এসে পড়লাম। আর এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান হচ্ছিল। আর এখানে দেখো নাচগুলো এত সুন্দর লাগছিল, সবাই এক রকমের ড্রেস পরে মাথায় এরকম কলসি নিয়ে, তাই জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এটা দেখছিলাম। চন্দননগর, কৃষ্ণনগর কোথাও তো যাওয়া হয়নি, অ্যাটলিস্ট এখানে দাঁড়িয়ে আমরা মা জগদ্ধাত্রীর মুখ ও শোভাযাত্রার কিছুক্ষণ দেখলাম। মা এই বছরের মতন চলে যাচ্ছেন, আবার 1 বছরের কিন্তু অপেক্ষা। আমরা যেহেতু হলের একদম পিছন থেকে বেরিয়েছিলাম, মানে আমরা প্রতি বছর কি হয় মুভি দেখতে গিয়ে মুভির পোস্টারের সামনে দাঁড়িয়ে কিছু সেলফি টেলফি নিই, তো আমাদের সেটা হয়নি। আমরা তো ভেবেছিলাম সিনেমার দেখার শেষে আসবো, সেই জন্য শেষে আমরা গেছি।